বিশ্ববিদ্যালয়ের জীবনে যখন আমরা আড্ডা মারতাম বন্ধু বান্ধব বান্ধবী সবার সাথে, তখন আমরা একটা বহুল প্রচলিত ডায়লগ ব্যবহার করতাম। সেটার নাম ছিল কাজ নাই তো খই ভাজ। মানে যখন কোনো কাজকর্ম থাকতো না তখন মানে ব্যঙ্গ করে বলা হতো খই ভাজ। খই নিশ্চয়ই আপনারা চেনেন, তো মুড়ির মতো দেখতে একটু বড় বড় আকৃতির খই। সভ্য সমাজে যেটাকে পপকর্ন বলে সেটাকেই খই বলা হয়। তো আমাদের বন্ধু বান্ধবরা যখন কেউ কোনো কাজ থাকতো না কারো, তখন আমরা বলতাম কাজ নাই তো খই ভাজ। বর্তমানে বাংলাদেশের যে সরকার, তারেকের নেতৃত্বাধীন বিএনপি সরকার আসলে কোনো কাজ খুঁজে পাচ্ছে না। তারা খই ভাজাভাজিতে ব্যস্ত। এখন পর্যন্ত সংসদের যতগুলো অধিবেশন দেখলাম, প্রতিদিন বিভিন্ন বিল উত্থাপন করা হচ্ছে, সংশোধনী বিল সংশোধন করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের 100-র উপরে অধ্যাদেশকে যেগুলো ভালো লাগতেছে সেগুলো আইনে পরিণত করতেছে, যেগুলো ভালো লাগতেছে না সেগুলো বাদ করে দিচ্ছে। মানে নাটক। বারবার তারেক রহমানের এই নাটক দেখে মনে হচ্ছে, সালাউদ্দিনের এই নাটক দেখে মনে হচ্ছে নাটক কম করো প্রিয়। একটা জিনিস আপনারা খেয়াল করেন তো, এই সংসদে প্রত্যেকটা সেক্টরের মন্ত্রী আছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের বিদ্যুৎ মন্ত্রী আছে, জ্বালানি মন্ত্রী আছে, সড়ক পরিবহন মন্ত্রী আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু আছে, কেউ কিন্তু অনুপস্থিত সংসদে থাকে না। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা ইস্যুতে বিসিবির যে ইস্যুটা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে অ্যাডহক কমিটি করা হয়েছে, সেই ইস্যুতেও শিলং সালাউদ্দিনকে উত্তর দিতে হবে। কেন? ওইখানে কি ক্রীড়ামন্ত্রী ছিল না? আমিনুল ছিল, কিন্তু তারপরেও সেই উত্তর দিতে হবে শিলং সালাউদ্দিনকে। আপনারা ভেতরের খবর জানেন কিনা আমি জানি না, বিএনপির একটা বিশাল অংশ শিলং সালাউদ্দিনের উপর মারাত্মক ক্ষুব্ধ। কারণ শিলং সালাউদ্দিন সর্বা হয়ে গেছে। বিএনপি যখন বিরোধী দলে ছিল, ক্ষমতায় ছিল না 17 বছর, শিলং সালাউদ্দিন কোথায় ছিল? বাংলাদেশে রাজপথে লড়াই সংগ্রাম করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বার্তা দিয়েছে? দেয়নি। 5 আগস্টের পর হঠাৎ করে শিলং থেকে উড়ে এসে একদম জুইরা পয়সা গেছে বিএনপির মধ্যে। বিএনপিতে যারা দীর্ঘদিন থেকে লড়াই সংগ্রাম করতেছে তাদেরকে 2 পয়সার মূল্যায়ন শিলং সালাউদ্দিন করছে না। এটা কিন্তু দীর্ঘমেয়াদে শিলং সালাউদ্দিনকে ভোগাবে, যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমার। যাই হোক, এইসব আসলে বলে লাভ নাই। বিএনপি যেভাবে নাম পরিবর্তনের খেলায় মেতেছে, তাতে করে আমার মনে হচ্ছে বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের নামে কোনো কিছু থাকবে না। জাতির পিতাকে তারা তো অস্বীকার করে, সেটা তো আপনারা নিশ্চয়ই জেনে গেছেন। হঠাৎ কোনো একদিন দেখবো জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক থেকে স্বাধীনতার মহানায়ক কিংবা অবিসংবাদিত নেতা কিংবা জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়ে ফেলেছে। প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম জিয়া, প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রথম শিশু মুক্তিযোদ্ধা আরাফাত রহমান কোকো, তারেক রহমান। সংসদে দাবি করা হয়েছে তাদেরকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। মানে কি একটা বিশ্রী অবস্থা বলেন তো, এটা কি সংসদ দিতে পারে? এদিকে নুরুল হক নূর দেখলাম একটা বিল উত্থাপন করতে গিয়ে দাঁত ভেঙে গেছে। 3-3 বার করা হয়েছে, তারপরেও ঠিক মতো বলতে পারে নাই। এরা হচ্ছে বাংলাদেশের সংসদের প্রতিনিধিত্বকারী। এদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ ভোট দিয়ে সংসদে পাঠাইছে, এদের আবার প্রতিনিধিত্ব করার জন্য। আসলে বাংলাদেশে এগুলা চলবে? এগুলা তো আসলে জোকাররা ক্ষমতায় আসছে, জোকাররা এইসব করবে আর আমরা সেটা দেখবো। এটা তো আমাদের নিয়তি তো আসলে পরিবর্তন করা সহজেই সম্ভব না। আমি বলি কি, তারেক রহমান সাহেব, এইসব বাদ দিয়ে বাংলাদেশের নামটা পরিবর্তন করে দিয়ে দেন জিয়া ল্যান্ড, অথবা খালেদা ল্যান্ড, অথবা জাতীয়তাবাদী ল্যান্ড, অথবা বিএনপি ল্যান্ড, অথবা বাঙ্গু ল্যান্ড। যে কোনো একটা চুজ করে দিয়ে দেন। এই নাটক করার তো দরকার নাই। শেখ হাসিনার শাসনামলে যেই সব প্রতিষ্ঠান শেখ হাসিনা প্রতিষ্ঠা করে গেছেন, বঙ্গবন্ধুর নামে, জাতীয় চার নেতার নামে, বীর শ্রেষ্ঠদের নামে, মুক্তিযোদ্ধাদের নামে, বাংলাদেশের দেশ বরেণ্য যারা ব্যক্তিবর্গ ছিল স্বাধীনতার আগে পরে তাদের নামে সবকিছু পরিবর্তন করে জিয়ার নামে দেওয়া হোক, সবকিছু পরিবর্তন করে ককরের নামে দেওয়া হোক, সবকিছু পরিবর্তন করে জাইমা রহমান, জুবাইদা রহমান, তারেক রহমানের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন যারা আছে তাদের নামে দেওয়া হোক। এতে তো ভালো হবে। এইসব নাটক করার তো দরকার নাই। এইসব নাটক করে কি হবে? দিয়ে দেন সবকিছু আপনার পরিবার, আপনার শ্বশুরবাড়ির পরিবার, বিএনপির মধ্যে যারা আছে বিশেষ করে শিলং সালাউদ্দিন, মির্জা আব্বাস, খসরু সাহেব, তাদের পরিবারের আত্মীয় স্বজন, পাড়া পড়শি, কাজের মেয়ে, কাজের ছেলে, এদের নামেও 2-1টা প্রতিষ্ঠান দিয়ে দেন। এগুলা নাটকের এত লাভ নাই। অধ্যাদেশকে আইনে পরিণত করে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এই নিষিদ্ধের ফল দীর্ঘমেয়াদে বিএনপিকে ভোগ করতে হবে, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি। সুতরাং এইসব নাম পরিবর্তন করে বাংলাদেশের মানুষের মন থেকে কখনোই আওয়ামী লীগকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে, শেখ হাসিনাকে, শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে কখনোই মুছে ফেলতে পারবেন না। এসব নাটক কম করেন। এসব নাটক আর বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না, খায় না। নাটক কম করো প্রিয়।